আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে রান্না হবে পাতাকপি দিয়ে নতুন আলু ভাজি আর মুরগির বিরিয়ানি। মুরগিটা কেটে নিতেছে। মুরগিটা ভালো মতো ধুয়ে নিতেছে। কাঠবাদামটা ছেঁচে নিতেছে, এখন বাটবে কাঠবাদাম আর কিশমিশ। এলাচ, বিরিয়ানি যত মশলা লাগে সব, শাহি জিরা, স্টার, মানে বিরিয়ানির যত ধরনের মশলা লাগে সব হাতে মশলা বানাতেছে, সব বেটে নিতেছে। প্যাকেট মশলা বানাতে প্যাকেট মশলা আনি নাই, গোটা মশলা নিয়ে আসছিলাম, ওগুলো বানাই নিতেছে বিরিয়ানির মশলা। বিরিয়ানি যা যা লাগে মরিচগুলো ঝাল আছে না, দরকার বেশি ঝাল হয়ে আবার নিয়ে খেতে হবে। এই দেখো কত ঝাল হয়। নাকি ঝাল পছন্দ করে কিন্তু আশপাশে এরকম খেতে পারে না। শুকনো মরিচ দেবো না, কাঁচা মরিচের বিরিয়ানি হবে নাকি? সরিষার তেল দিয়ে দিছে ফ্রাই প্যান না, এই প্রেশার কুকারে মাংসটা সিদ্ধ করে দেবে। এই মুরগি অনেক শক্ত। পেঁয়াজ দিয়ে দিল, সব চামচ বাটা সব দিয়ে দাও। আচ্ছা, পানি দিয়ে কষা
বাদাম কিশমিশ একটু পানি দিতে বাদাম কিশমিশ বাটা দিয়ে দিছে, পানিটা একটু কষাই নেবে। আজকে সকালে খাওয়ার আইটেম ছিল আলাদা। মেয়ের দাবি, হ্যাঁ সকালে প্ল্যান করেছিলাম অন্যরকম খাবার হবে আজকে, কিন্তু মেয়ের প্ল্যান প্রোগ্রামে আবদার মেয়ের আবদারে বিরিয়ানি বিরিয়ানি এই হচ্ছে টক দই দিয়ে দিবে। দিয়ে দাও, নাড়াচাড়া দিয়ে দাও, টক দই মিক্স করে দিই। যেরকম হবে মা চেপে যাও, মা ব্যথা পাবা। আলু ঘুরতে দাও তোমার মাকে, পাতাকপি ভাজিতে দেবে। রাত্রে পাতাকপি ভাজিতে ভাত খাবা, দুপুরে বিরিয়ানি, বুঝছো? নাড়াচাড়া দিয়ে দিলাম। মাংসটা দিয়ে দিল, মাংসটা কষাই নেবে। এখানে চুলা এখানে ই করো না, বুঝছো? দুর্ঘটনা ঘটে যাবে না। মা যাও, ঘরে যাও। চালটা দিয়ে দিতেছ, চালটা দিয়ে ভালো মতো ভেজে নেবে। সরিষার তেল দিয়ে রান্না করতেছি বিরিয়ানি। সরিষার তেল দিয়ে রান্না করতেছি বিরিয়ানি। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তুলে দাও, ভয় লাগে। এই যে মা হয়ে যাবে। হ্যাঁ মা, হ্যাঁ বুঝতে পারছি মা। এভাবে নাড়াচাড়া দিলে ভালো মিক্সড হয়ে যাবে, মানে বুঝছি। বিরিয়ানি নাড়াচাড়া শেষ, এখন পানি দিয়ে দেবে। দিয়ে দাও।
পানি দিয়ে দিছে। কাঁচা মরিচ একটু পোড়া দিই। হালকা একটু লবণ। কালারটা দেখাও তো বন্ধুদের। সাদা সাদা কাঁচা মরিচের বিরিয়ানি তো এর জন্য একটু সাদা সাদা লাগতেছে, গুঁড়া মরিচ একটু দেওয়া হয় না। নাড়াচাড়া দিয়ে দাও, ঘুরাই ফিরাই দাও। আর একটু পরে টেস্ট আর করো একটু মা, পরে মা একটু পানি আছে তো পানিটা শুকাক। কাঁচা মরিচ দিয়ে দিন একটা। হ্যাঁ ভাজিটা ধুয়ে নিয়ে এখন ছড়া দিয়ে রাখলো, চুলায় ছড়াই দিই। পাতা কপিটা দিয়ে দিল। একদম কেন ছেড়ে দাও। সরিষার তেল দিয়ে মানে চুলায় দিলা কত সুন্দর কালার, কিন্তু এই কালারটা থাকবে না, হয়ে গেল। হালকা সিদ্ধ আমার করে এই কালারটা খুব পছন্দ, সবুজ। হালকা সিদ্ধ করতে হবে, তাহলে থাকবে। অনেকে লাল লাল ভাজা পছন্দ করে, আমার এই কালার ভালো লাগে, ওই একটা আলাদা। থাকে না। বিরিয়ানিটা হয়ে গেছে। যদি আপনাদের বিরিয়ানি রান্নাটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আর অনুরোধ থাকলো আমাদের পাশে থাকবেন। কেমন লাগলো জানাবেন। কত সুন্দর একটা কালার আসছে। কাঁচা মরিচের বিরিয়ানি, শুকনা মরিচ দেওয়া হয় নাই। বেরেস্তা দেয় না, কারণ আমার ছেলে পছন্দ করে না বেরেস্তা। বেরেস্তা ছেলে খায় না। নতুন আলু আর হচ্ছে আপনার খাসি মুরগি, বড় মুরগি যেগুলো 6-7 কেজি ওজনের যে মুরগিগুলো হয়, চিকেন বিরিয়ানি। বিরিয়ানির টেবিলে পরিবেশন করতেছে আপনাদের আপু। এই যে আমার প্লেট, এটা এই যে আমার প্লেটে খাবারটা দিচ্ছে। বিরিয়ানি মানে সাদা বিরিয়ানি, বুঝছো? মরিচ ঝাল দেয় নাই, বেশি ঝাল দিলে তুমি খেতে পারো না, এর জন্য। আচ্ছা ঠিক আছে, ঝালই খাবো। মরিচ আছে, এই যে কাঁচা মরিচ আছে, ওগুলো খাবা, ঠিক আছে? তুমি খেয়ে দেখো।